Hey, assalamu alaikum guys. First of all, welcome to Linux Bangla and I am your host, The Blaze. তো কি অবস্থা আপনাদের? তো নর্মালি আমি এর আগে একটা ভিডিও আপলোড করছি এবং আপনাদের বলছি যে আমি করেক্স থেকে ট্রেডিং মোটামুটি মানে ট্রেডিং করা খুবই কমাই দিবে এবং সেখানে ট্রেড একদমই করবো না যে তা না, বাট অনেকটা ট্রেড করা কমাই দেবে সেটা কটেক্সে। তো আরেকটা জিনিস শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অন্য একটা প্ল্যাটফর্মে ট্রেডিং শুরু করতে যাচ্ছি, বাইনারি ট্রেডিং। সেটা হচ্ছে ট্রেড ইউএক্স নামে একটা প্ল্যাটফর্ম, যেটা মোটামুটি নতুন, বাট ওদের ইন্টারফেস এবং সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে এটাতে কীভাবে জয়েন হবেন, এটার প্রত্যেকটা প্রসেস মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এটা ইন্টারফেস বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে এবং এটা ডিপোজিট বিষয়ে, তারপরে উইথড্র বিষয়ে, মানে যেসব বিষয় থাকবে সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমি অবশ্যই আপনাদের হেল্প করবো। আর প্রথমত হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে অ্যাকাউন্টটা করবেন। তো আমাদের চ্যানেলে কিন্তু সবসময় মানে আমরা কটেক্সের ভিডিও আপলোড করি। তো এখন থেকে আমি কয়েকদিন লাইভ স্ট্রিম করতেছিলাম না, এর কারণ হচ্ছে কটেক্সের কিছু ঝামেলা হচ্ছিল। মেন কথা হচ্ছে অনেক মানে এটা অনেক দিন ধরে হয়, বাট আমি ভাবতেছিলাম যে নিউ কিছু ট্রাই করা যায় কিনা। তো এই জন্য আমরা নতুন একটা প্ল্যাটফর্ম খুঁজে পেলাম, সেটা হচ্ছে ট্রেডোউইক্স। মানে আমাদের চ্যানেলের সাথে এটা কিন্তু অনেকটা ম্যাচ করে যায়, সেটা হচ্ছে ট্রেডোউইক্স.com। তো আমার কাছে এর ইন্টারফেসটা অনেক ভালো লাগছে, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। তো আমি আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ট্রেডোউইক্সের মেন ইন্টারফেস। তো এটার হচ্ছে যে স্ক্রিনটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম ট্রেডিং ভিউ যে ইন্টারফেস আছে অনেকটা সেম লাগে। তো দ্যাটস ওয়াই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করেই নেই এটা। মানে খুবই একটা ভালো একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হলো, যদিও নতুন প্ল্যাটফর্ম তো কয়দিন কী হবে, মানে একটু ট্রাস্ট কমই থাকে, তারপরেও এটা আপনারা যদি মানে ট্রাই করেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এর মেন কারণটা হলো, যে কোনো প্ল্যাটফর্ম যদি প্রথম প্রথম আসে তখন হচ্ছে সেটা ভালোভাবে কাজ করে, মানে অনেকদিন ভালো সার্ভিস দেয়, পরে হয়তো আস্তে আস্তে ম্যানিপুলেশন করা শুরু করে, যেটা কডেক্স শুরু করছে এখন অনেক বেশি ম্যানিপুলেশন করে। তো আমি আপনাদের দেখাবো যে এটা মানে ট্রেডোউইক্সের অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন। তো নর্মালি আমাদের যে ভিডিওটা আপলোড করবো, মানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও যদি ওপেন করেন ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে লিঙ্ক থাকবে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে এইখানে লিঙ্ক দিয়ে দেবো, এখানে আমাদের ট্রেডোউইক্সের লিঙ্ক থাকবে। তো এই লিঙ্কটাতে ক্লিক করলে তো অ্যাকাউন্টটা করতে পারবেন। তো নর্মালি আপনাদের দেখাই, আমি লিঙ্কটা এখানে কপি করে রাখছি। তো এটা হচ্ছে সেই লিঙ্ক। তো দুইটা লিঙ্ক থাকবে, দুইটা যে কোনো একটাতে ক্লিক করলে পরে আপনারা সেটাতে কাজ করতে পারবেন, মানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো প্রথমত লিঙ্কে জয়েন করে তারপরে এখানে আপনার নাম দিবেন, তারপর ইমেল দিবেন, তারপরে আপনার কান্ট্রির পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। এটা দিলে পরে তারপর এগুলো এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে দিলে পরে তারপরে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমরা একটা কাজ করি, আমি একটা অ্যাকাউন্ট করি, যে অ্যাকাউন্টটা আপনাদের সামনে দেখানোর জন্য এটা ট্রাই করবো। আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করছি এবং সাথে মোটামুটি ডিপোজিট করে আমি ট্রেড করলাম। তো এই অ্যাকাউন্টটাকে করে নিয়ে দেন ফুল একটা ভিডিও, মানে এখানে আমি দুই তিনটা ভিডিও দেবো, যেন ছোটো ছোটো আকারে ভিডিওগুলো হয় এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কী কী হচ্ছে। তো অলরেডি আমি অনেক কিছু বললাম, এর কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারবেন। তো যদি কারোর প্রবলেম হয় একটু মানে একটু টাইনি নেন, মানে একটু আগায় নেন, যেন বোরিং না হন। তো আমি একটা নাম দেশের এটা অ্যাকাউন্টটা করবো। এটা হচ্ছে আপনার ফুল নামটা দিবেন, আমি একটা অন্য নাম দিচ্ছি কারণ আমার কাছে অন্য একটা আইডি কার্ড আছে। তো অবশ্যই কিন্তু আইডি কার্ড ভেরিফিকেশন করলে পরে এটা আপনার অ্যাকাউন্টে একদম ফুল সিকিউর থাকবে। তো কীভাবে ভেরিফিকেশন করতে হয় সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বেশি মেনলি আমরা ট্রাই করি যে অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট কীভাবে করা যায়। তো এখানে হচ্ছে আমি ফুল নাম দিলাম, আপনার সম্পূর্ণ ফুল নাম দেবেন এবং আপনার লিগেল নামটা দিবেন, এখানে কোনো মিসম্যাচ করবেন না, কোনো আউল তাউল কিছু দেওয়ার ট্রাই করবেন না। তো লিগেল নামটা দেওয়ার পরে আমি একটা এখান থেকে একটা ইমেল দিবেন, আপনার যেটা পার্সোনাল ইমেল। অবশ্যই পার্সোনাল ইমেল দিবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু কোড আসবে, অনেক কিছু হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এটা অটোমেটিক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম যেন সিকিউর হয়। তো আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেন, কারণ আমি পরে এটা চেঞ্জ করে নেবো, যেন জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন যেটা খুবই হাই সিকিউর হয়। তো এরকম একটা পাসওয়ার্ড দিবেন এবং প্রথমত নাম দিবেন, তারপরে ইমেল দিবেন, তারপরে কান্ট্রি তো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে, তারপর পাসওয়ার্ড, তারপরে এগুলো সিলেক্ট করে দিলে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখেন, চেক ইউর ইমেল। তো আপনার ইমেলে হচ্ছে একটা কোড গেছে, কনফার্মেশন কোড গেছে। তো কোডটা হচ্ছে আপনাকে এখন করতে হবে। দেখেন এখানে ইমেলে কিন্তু একটা কোড চলে আসছে। তো কোডটাতে জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। দেখেন ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এটা যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে এখানে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে আপনার ফোন দিয়ে করার পর যদি আপনার
মানে অন্য ব্রাউজার নিয়ে যায়, তখন হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে যেন এই অ্যাকাউন্টটা করবেন, যেন ঠিকঠাকভাবে করতে পারবেন এবং ভেরিফাইটা সুন্দরভাবে করতে পারবেন। আর যদি এখানে ক্রোম ব্রাউজারে যদি না থাকে, তাহলে কোনো কারণ হচ্ছে এখানে আপনার যখন আসবেন আসার পর আবার ইমেল আর পাসওয়ার্ডটা দিলে পরে তারপরে ভেরিফাই হয়ে যাবে। সম্ভবত এখানে আসার পরে কিছু কিছু ফোনে ইমেল ভেরিফিকেশন মানে ইমেল আর পাসওয়ার্ডটা আবার চাইতে পারে। তো ইমেলের পাসওয়ার্ডটা এখানে আবার দিলে পরে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, মানে ইমেল ভেরিফাইটা হয়ে যাবে। তারপর এখন যেটা করতে হবে সেটা হলো কেওয়াইসি ভেরিফাই, মানে আপনার আইডেন্টি ভেরিফাই। তো দেখেন এটা কিন্তু নট ভেরিফাই হয়ে রয়েছে, মানে আপনার ডকুমেন্টটা দিলে পরে মানে এটা কিন্তু ইমেল ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তো ইমেল ভেরিফাই যেহেতু হয়ে গেছে, তো এখন আপনার অ্যাড্রেসগুলো একটু ফিল আপ করে নেবেন প্রথমত, তাইলে একটু বেটার হয়। প্রথমত আপনার পার্সোনাল ডাটাতে আসবেন, মানে অ্যাকাউন্টটা করার পর প্রথমত আসবেন আপনার পার্সোনাল ডাটাতে। এখানে দেখেন এটা ফোনের সম্ভবত এরকমই থাকবে। এখানে আসার পরে পার্সোনাল ডাটা এক এক করে ফিল আপ করুন, তাইলে বেটার হয়। ফোন নাম্বার আপনার দেওয়ার দরকার নেই, বাট এখানে হচ্ছে কিছু কিছু জিনিস দেবেন, যেটা হচ্ছে আপনার জন্ম তারিখ। তো আমি জন্ম তারিখটা দেখে নেই, কারণ এটা হচ্ছে আপনার ভেরিফাইয়ের জন্য কাজে আসবে। তো এই জন্য আগে এটা ফিল আপ করা লাগবে, যেমন কটেক্সে কিন্তু আগে এটা ফিল আপ করে তারপরে আইডেন্টি ভেরিফাইটা আসতো। তো প্রথমত আমি একটা আইডি কার্ডটা দেখে নিই যে এটার ভেরিফাই ইটা কত, ডেটটা কত। লা 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 লা। চৌঠা মে 1984। মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 05041984। তো তারপর ফোন নাম্বার আপনার দেওয়া দরকার না, ইমেল মানে অ্যাড্রেসটা দিবেন। প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনারা বুঝতে পারেন। আমি জাস্ট এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, জাস্ট ওইটা দিলে পরে এটা অটোমেটিক্যালি ওরা নিয়ে নেবে। 6600। তো এখানে দেখেন যে আপনার ফুল অ্যাড্রেস, ফুল নেম তো এখানে আছে অলরেডি। তারপরে ডেট অফ বার্থটা দিবেন, তারপর ফোন নাম্বারটা দিলে বেটার, মানে দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তারপরে অ্যাড্রেসটা আমি একটু আরেকটু এই করে দিই, জানা হচ্ছে আপনার সদর, সিটি পাবনা, পোস্টাল কোড 6600। এটা দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো পার্সোনাল ডাটাটা অলরেডি সেভ হয়ে গেছে, দেখছেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কি, ও এটা ভেরিফাইয়ের জন্য। তো এখান থেকে যে ভেরিফিকেশনে চলে আসছে, তো আপনি যদি এখান থেকে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি ভেরিফাই চলে আসবে। আর দ্বিতীয়ত যে এখানে ভেরিফিকেশনের পর চাপ দিলে পরেও ভেরিফিকেশনে চলে আসবে। তো এখন হচ্ছে মানে দ্বিতীয় প্রসেস, মানে প্রথম প্রথম প্রসেসটা হচ্ছে আপনার ইমেল ভেরিফাই তো মানে প্রথমে হয়ে গেছে। দ্বিতীয় প্রসেস হচ্ছে এখান থেকে। তো এখান থেকে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে যদি আইডি কার্ড থাকে, তারপর ড্রাইভিং লাইসেন্স, রেসিডেন্ট পারমিট, মেনলি পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা বেশি খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব মানে আমাদের কাছে এখন আছে। তো যেটা থাকবে আপনি সেটাই দিতে পারেন, সমস্যা নেই। তো আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা এখানে ছবি মানে অ্যাটাচ করে দিবেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়। দেখেন ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন এটা একটু ভেরিফাই করবে, দেন হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো যদি মানে এখানে কিন্তু ট্রাই করবে না যে আমি কটেক্সে বলছিলাম, দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, একদমই খুব তাড়াতাড়ি। এর কারণটা কি, প্রথমত আপনার ছবি তুলবেন, মানে উপর থেকে ফোনের ছবিটা তুলে নেবেন, মানে উপর থেকে আইডি কার্ডের সুন্দর করে চার কোণা থাকা অবস্থায় ছবি তুলবেন। চারটা কোনায় দেখানো মানে আইডি কার্ডে দেখা যায়, এবং সুন্দরভাবে যেন এটা ক্লিয়ার হয়। যদি ক্লিয়ার হয় তাহলে আপনি দেখতে পাবেন যে এটা খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাচ্ছে। তো ক্লিয়ার মানে সুন্দরভাবে ছবিটা তোলার পরে অবশ্যই এই ছবিতে একটু টাচ করবেন না। ছবিতে যদি টাচ না করেন, মানে কোনো এডিট যদি না করেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি মানে হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। বাট এডিট করলে পরে এটা একটু ডিস্টার্ব হয়। তো আপনার অবশ্যই ক্যামেরা দিয়ে ছবিটা তোলার পরে কোনো এডিট একদমই করবেন না, জাস্ট সুন্দর করে ছবিটা তোলার ট্রাই করবেন। সেই ছবিটা এখানে আপলোড করবেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে গেলো। আমরা কিন্তু কটেক্সে এরকম দেখেছিলাম যে কটেক্সে কিন্তু খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে গেলো। এর কারণ হচ্ছে ছবিটা কোনো টাচ করা যাবে না, ছবিতে কোনো এডিট করা যাবে না, একদম র ভাবে ছবি তুলে জাস্ট সেভাবে আপলোড করতে হবে। তো দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এখানে আমি এখন মেন বিষয়টা দেখাই। আমি একটু পর অবশ্য লাইভ স্ট্রিমে আসবো আমাদের মেন অ্যাকাউন্ট দিয়ে। এটা এই অ্যাকাউন্টটা দিয়ে দেখাই আপনাদের যে এখানে ইন্টারফেসটা কত সুন্দর লাগে।
মেনলি এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ট্রেডিং ভিউয়ের ইন্টারফেস এখানে দিয়ে দিছে। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ট্রেডিং ভিউতে অলরেডি আমরা আছি। ট্রেডিং ভিউয়ে যেরকম ইন্টারফেস থাকে সেম ইন্টারফেসটা ওইখানে দিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এই ইন্টারফেসটাই আমার কাছে মনে হচ্ছে ট্রেডিং ব্যবহার করছে। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে, একদম অ্যাকাউন্ট ভেরিফাই কিন্তু খুব কমপ্লিট। আচ্ছা একটা কাজ আমরা ভিডিওগুলো ছোটো ছোটো করে দিয়ে দেন, আপনারা বুঝতে পারবেন। তো এটা আমাদের 10 মিনিটের থাক, দেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা হয়ে গেলে এখন নেক্সট প্রসেসটা থাকবে এটার ফুল অ্যাকাউন্টটা মানে আইডিটা কীভাবে, মানে আমাদের ফুল অ্যাকাউন্টটা কোথায় কী আছে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এবং এটার ইউজিং বিষয়ে ফুল বিষয় শেয়ার করবো। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পান, সমস্যা নেই, কারণ এটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়ে থাক, তাহলে বেটার হয়। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাপোর্ট দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।